আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। অনেক ব্যথিত হৃদয় নিয়ে আজ উপস্থিত হয়েছি। সেটি হলো, আজ বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় একটি মর্মান্তিক মৃত্যুর খবর ঘোরাফেরা করছে। সেটি হলো দীপু হত্যা। আসলে দীপুটাকে আমার জানা মতে সে একটি গার্মেন্টস ফ্যাক্টরির ওয়ার্কার ছিলেন। তার সংসারের একমাত্র কর্মক্ষম একমাত্র সন্তান ছিলেন সে। তার নেতৃত্বের কারণে মালিকপক্ষ চরম ক্ষিপ্ত ছিল। তাকে অনেকবার মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে। সেই হুমকি ধুমকিতে সে দমে যায়নি। তাকে দমানোর একটি রাস্তা পেয়েছে মালিকপক্ষ, সেটি হলো ধর্মীয় আবেগ। এই ধর্মীয় আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে এমন বড় একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আর আমাদের ধর্মে আসলে কি বলে? ইসলাম মানে তো শান্তি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন নির্যাতন করা হয়েছিল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দেওয়া হতো। এরপরেও কি তিনি কারো ক্ষতি চেয়েছিলেন? এরপরে কি তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন? তাহলে একজন হিন্দু মানুষ, একজন বিধর্মী মানুষ, সে তো ইসলামকে ভালোই বাসে না, সে তো ইসলামকে পছন্দই করে না। একজন হিন্দু মানুষ, সে তো ইসলামকে বিশ্বাসই করে না, এটাকে ভালোবাসবে তো দূরে থাক। আমি মুসলিম, আমি কি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে কি বিশ্বাস করি বা ভালোবাসি? যদি ভালোবাসতাম, যদি বিশ্বাস করতাম, তাহলে তো আমি তো সেটা করতাম। তাহলে আমরা কিভাবে ধরে নিই যে একজন হিন্দু মানুষ বা ভিন্ন ধর্মের একটা মানুষ আমাদের ইসলামকে ভালোবাসবে, আমাদের নবীজিকে ভালোবাসবেন? এটা কি গালাগালি করবেন না? করুক না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গালি দিতেন? তিনি কি তাদের প্রতিপক্ষের জন্য কি তারা ধ্বংসের দোয়া করতেন? উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নির্যাতন করেছে, গালি দিয়েছে, তাদের জন্য কি ধ্বংসের দোয়া করতেন? তাহলে আজ থেকে প্রায় 1500 বছর আগের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আজ তার বিষয়ে যদি কোনো বিধর্মী ভিন্ন ধর্মের লোকেরা রাসূলের ব্যাপারে কটূক্তি করে, তাহলে এখানে তো আমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। সাতিম হলো যারা রাসূলকে, যারা আল্লাহকে গালি দেয়, তারাই তো। যারা রাসূলকে ভালোই বাসে না, ইসলামকে বিশ্বাসই করে না, তারা তো গালি দিবেই। ইসলামের কি নির্দেশনা নেই যে ভিন্ন ধর্মকে কটূক্তি না করা, ভিন্ন ধর্মর সাথে আপোষ না করা? ইসলাম কি বলে? ইসলাম কি প্রতিশোধ পরায়ণ? আমি আপাতত ধরে নিলাম দীপু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করেছে, তাই বলি তাকে হত্যা করতে হবে? এই রাইট তাদেরকে কে দিয়েছে? জীবন্ত একজন মানুষকে পিটিয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা কি ইসলাম বলে? দেশের আলেম সমাজ, মুমিনরা যদি বলেন যে এটাই ইসলাম, এটি ইসলামে আছে, এখন আমি বলবো, যদি ইসলামে এমন পাষণ্ডতা, এমন নির্মমতা থেকে থাকে, তাহলে আমি সেই ইসলাম চাই না, আমি সেই ইসলাম ত্যাগ করতে চাই। জিহাদ ফরজ। জিহাদ আসলে কি? মজলুম জনগোষ্ঠী সহ্যের সীমা শেষ হয়ে যাওয়ার পর দেওয়ালে পিঠ থেকে গেলে প্রতিশোধ নয়, প্রতিরোধমূলক যে ব্যবস্থাটা, সেটি হলো জিহাদ। আজ রাসূলকে গালি দেওয়া হয়েছে বা কটূক্তি করা হয়েছে, তাই বলে একটি জীবন্ত মানুষকে ধরে পিটিয়ে উলঙ্গ করে গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলতে হবে? যদিও ঘটনাটি সত্যি নয়, পাগল মুমিনদের আবেগকে কাজে লাগিয়ে একটি পক্ষ এই নাটকটি মঞ্চায়ন করেছে। আমি সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ইসলাম এতটা নির্দয় নয়। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। আমি আশা করব আমার কথার সাথে যারা তৌহিদি জনতা আছেন, তারা ভুল পথে ধাবিত না হয়ে সঠিক ইসলামটি অনুধাবন করার চেষ্টা করবেন। আর যারা প্রকৃত দোষী, তাদের শাস্তি দাবি করবেন। ধন্যবাদ।